গোপালগঞ্জকে যদি আমরা মনে করি একটা পিঁপড়া, তাকে আমরা টিপে মেরে ফেলবো, তাহলে কেউ চেষ্টা করে দেখা উচিত। এটাও তো দেখা উচিত, তারপরে কি পরি হয়। দেখেন, মানুষকে দুই ভাবে শাসন করা যায়। একটা রাজা বাদশারা করছে মাইরিয়া, পিটাইয়া, গুলি করিয়া, হাজার হাজার মাইরিয়া, হিটলার মারছে, অশোক মারছে, পৃথিবীর বহু দেশের সিভিলাইজেশন ধ্বংস করে দিয়েছে। চেঙ্গিস খান রাইসা নগরের পর নগর ধ্বংস করে দিয়েছে এই মানুষকে বসবাস করার জন্য। আর আরেকটা হলো নবী রসুল দিয়ে, মোটিভেশন দিয়ে, ধর্মের নামে মানুষকে মোটিভেট করা যায়। এই দুইটার বাইরে তো কোনো কিছু নাই। আপনি কোনটায় যাবেন? হয় আপনাকে নবী রসুলকে নিয়ে আসতে হবে, মোটিভেট করতে হবে, মানুষের কাছে বুঝাইতে হবে কোনটা ভালো কোনটা ভালো না, কোনটা করা দরকার কোনটা করা দরকার না, কোনটা করা উচিত না বুঝতে হবে। আর না হলে চেঙ্গিস খানদের মতো, অশোকের মতো, সেই নমরুদদের মতো, সেই ফেরাউনদের মতো, সেই হিটলারদের মতো এবং বর্তমান আমেরিকান বা ইসরায়েলদের মতো জনপদ ধ্বংস করে মানুষকে মেরে এলাকা নিয়ন্ত্রণ রাখতে হবে। সেখানে মানুষ কোনো ফ্যাক্টর না। মানুষকে ড্রোন দিয়ে, গুলি দিয়ে, ওষুধ দিয়ে, কোভিড দিয়ে, রোগ দিয়ে মেরে ফেলতে হবে, কিন্তু জায়গাটা আমার চাই, দেশটা আমার চাই। এইটা আজকের রাজনীতি, বড় বড় পরাশক্তিদের নীতি, তারা সেটা করতেছে।